জেমস তো খুবই মুডি আর্টিস্ট, মানে ওনাকে দিয়ে গান করাতে এখন খুব বেগ পেতে হয়। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। শুটিংও করতে হয় আপনাকে? হ্যাঁ, শুটিং তো করতে হয়, কারণ এখন তো ভিজুয়ালের যুগ, অডিও ফিতার যুগ ছিল। তখন তো শুধু আসলে মানুষের শ্রবণ দিয়ে হৃদয়ে গানগুলো নিত। এখন আসলে শ্রবণের সাথে দৃষ্টিরও একটু দেখতেও চায়। হ্যাঁ, সব ইন্দ্রিয়ই এখন ফাংশনিং করতে হচ্ছে। আচ্ছা, কিন্তু আমার কাছে ওইটাই বেটার ছিল। যে সময় আসলে আমরা একটা সময় আছে না, যে বাসায় একেবারে অডিও ক্যাসেট ছেড়ে একেবারে চোখ বন্ধ করে গানটাকেই আমরা ভিজুয়াল করতাম, মানে চোখ বন্ধ করে নিজেরাই বিভিন্ন ভিজুয়াল ক্রিয়েট করতাম। কারণ ভিজুয়াল করে দেখাতে হচ্ছে। আজকে যেটাতে এসেছি এটা তো আপনার লেখা, আপনার সুর করা। এটা আমার সুর করা, লেখা হচ্ছে সালমা সুলতানা, আমারই বন্ধু। আর আমার সাথে পাখি, ওর ডুয়েট গান। ও পাখি আমার বন্ধু, ও ইডেন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। সো ওই ডুয়েট গানের শুটিং হচ্ছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, এত কিছু একসাথে, এতগুলো কাজ একসাথে কিভাবে করেন? নাকি একটা আরেকটার সাথে কানেক্টেড? খুবই কানেক্টিং বিষয়। কারণ যখন সুর করার পরে আমার সুর দাবি করে এটা কি বিরহের, নাকি রোম্যান্টিক, নাকি স্যাটায়ার, নাকি রকিং। সো আমার লেখাটা ওইভাবেই আসে, মানে সাইমালটেনিয়াসলি কাজ করে। এমনি যারা করতে যাবে তাদের জন্য অনেক ডিফিকাল্ট। অনেকেই আমরা দেখেছি যে গান লিখতে পারেন কিন্তু গাইতে পারেন না, আবার সুর করতে পারেন কিন্তু গাইতে পারেন না। অনেক বড় বড় সুরকার আছে যারা গান লিখতে পারে না। তো এটা যেটা পেয়েছে এটা তো ব্লেসিং অফ অলমাইটি, এটা তো আমার কিছু ক্রেডিট না। এবং অনেকগুলো জনপ্রিয় গান আপনার রয়েছে। আমার লেখা সুরে অনেক গান জনপ্রিয় হয়েছে, আমার নিজেরও কিছু গান জনপ্রিয় হয়েছে। সো আমি টোটাল যে বিষয়টা বলি, এটা সৃষ্টিশীল কাজে মানুষের ক্রেডিটের চেয়ে অলমাইটির ব্লেসিংটা খুব ইম্পর্টেন্ট, আমি সবসময় এটা মনে করি। আর একটা নিয়তিও লাগে। অনেকে দেখা যাচ্ছে অনেক সারা জীবন সাধনা করেও মানুষের কাছাকাছি পৌঁছাতে পারে না। আগে তো একেবারে যখন শুরু করেছেন তখন তো অনেক সাধনা করতে হতো। যে সময় আমরা ফিল্মের কাজ করি বা একটা নতুন কাজ করি, ওটা কেন জানি একটা সিঙ্ক হয়ে যায়, অটো এসে যায়। আর গানের কিছু প্র্যাকটিস আছে, ভোকাল প্র্যাকটিস আছে, ওগুলা ইউটিউবে যারা ওয়ার্ল্ড ফেমাস যে ট্রেনার আছে, আমি ওগুলো ফলো করি। আমরা তো এখন অটোটিউনের যুগ, অনেক সময় আমরা এগুলো দেখি। অটোটিউন না, এটা টেকনোলজি তো আসবেই। সারা পৃথিবীর গানেই এই ধরনের ভয়েস কারেকশনের অনেক ধরনের সফটওয়্যার আসছে। সো এগুলো ব্যবহার করা হয়। যত সুযোগ আছে গানটাকে যত রকম পোস্ট প্রোডাকশনে যতটুকু মানুষের কাছে একেবারে বেস্ট কোয়ালিটি ফার্নিশড করা যায়, ফার্নিশ করে যদি সুযোগ থাকে সেটা কেন, যেহেতু কোনো একটা ক্রিয়েশন তো সারা জীবন রয়ে যাবে। সো কোনো আমি একটা ফ্লজ অ্যান্ড লিমিটেশন দেখে আমি কেন মানুষের কাছে পৌঁছাবো? সো ওই সুযোগ যেহেতু আছে, সো ওই সুযোগে কাজে লাগিয়ে তো আমাকে সারা পৃথিবী তাই করছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2011 সালে। 11 সালে, হ্যাঁ। এটা প্রজাপতি চলচ্চিত্র, মুস্তাফা কামাল রাজের। ওখানে আমি গান লিখেছিলাম, ছোট ছোট আশা। গানটি গেয়েছিল হাবিব, কম্পোজ করেছিল হাবিব, আর গিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। আমরা তিনজনই এই একই গানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা অনেক বড় প্রাপ্তি ছিল। আর 2000 আপনি পেয়েছিলেন গীতিকার হিসেবে? আমি গীতিকার হিসেবে পেয়েছি, হাবিব পাইছে, কণ্ঠশিল্পী হিসেবে আমাদের বিশ্বদা পেয়েছে। আর 2015 সালে আমার লেখা সুরে জেমস ভাইয়ের একটা ফিল্মের গান, পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়নার দল, সংগ্রামে সংগ্রামে রুখে দাঁড়াতেই হবে সাহস বুকে অবিচল, এরকম একটা গান লিখেছিলাম। দেশা দ্য লিডার সৈকত নাসিরের, ওইখানে জেমস ভাই ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আমার লেখা সুরে। আইকনিক রকস্টার, তার জীবনের প্রাপ্তি, এত বড় পুরস্কার পেয়েছে আমার লেখা সুরে। এবং এই গানটা দিয়ে আবার ফার্স্ট টাইম মেইল প্রথম আলো পুরস্কারও পেয়েছিল, এবং চ্যানেলায় মিউজিক অ্যাওয়ার্ডও পেয়েছিল। 3টা অ্যাওয়ার্ডই পেয়েছে আমার লেখা সুরে। সেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি বলে আমার। একটু যদি শেয়ার করতেন, ধরেন জেমস ভাইকে যখন গানটা শোনান, সুরটা আপনি করে দেন, তখনকার স্মৃতিটা আসলে একটু যদি শোনাতেন। জেমস ভাই তো খুবই মুডি আর্টিস্ট, মানে ওনাকে দিয়ে গান করাতে এখন খুব বেগ পেতে হয় যারা গান করে। আগে তো গানটা পাঠিয়েছি আমার স্ট্রাকচার ডেমনস্ট্রেশন, তারপর প্রথম দিন রেকর্ড করতে গেছি, সামাও ওনার মুডে ছিল না, বলো না আজকে গানটা নেবে, আজকে করবো না, চল আড্ডা দিই। উনি তো এটা যখন যেটা খেয়ালে আসে। পরে আমি সেকেন্ড দিন গিয়ে গানটা আমার রেকর্ড হয়ে গেছে। আমি বুঝছি যে না, এখন মুডে আছে, এখন গানটা রেকর্ড করে নেওয়া যাবে।
প্রিন্স ভাই ফিল্মের একটা গান করেছিল, মানে 2-3 মাস ওয়েট করছে। ইভেন মান্না ভাই মারা গেছেন, উনি ওই যে আসবার কালে আসলাম একা, এই গানটার জন্য 4-5 মাস এই মান্না ভাইও সহ এই স্টুডিওতে মানে যাওয়া আসা করছে, কিন্তু আর ফাইনালি গিয়ে রেকর্ড হয়েছে আর কিরকম আছে। যে যেমন উনি তো ওনার আছে মুডি আর্টিস্ট, এবং উনি তো আসলেই বাংলাদেশের এখন পর্যন্ত মানে এইরকম ক্রেজ একটা অন্যরকম আর্টিস্ট আমি বলবো। সেটা তো অনেক দিন ধরেই তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। সো আমার এই যে আমার বড় বড় আর্টিস্টের সাথে কাজ করেছে, এটা আমার, আমি বলবো যে আমার ক্যারিয়ার বড় প্রাপ্তি। আমার ক্যারিয়ারের শুরুতে আমাকে বাংলাদেশের আরেকজন রকস্টার আইয়ুব বাচ্চু, উনি আমাকে মূলত আমার প্রথম অ্যালবামের সুযোগ করে দিয়েছিলেন, মন জ্বলে অ্যালবাম 2001 সালে। ওইখানে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, তোমারও চোখে রাঙি নাই। ওটা বাচ্চু ভাই সুর করেছিল, আমার লেখা, লিটন গিয়েছিল। পরবর্তীতে আমার সেকেন্ড সোলো অ্যালবামে আবার কভার করেছিলাম। খুব জনপ্রিয় শিল্পী ইমরানের যে গানটা দিয়ে জনপ্রিয় হয়েছে সেইটাও আমার লেখা গান, বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। ও বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। আপনার শুরু করা গান অন্য কেউ গাচ্ছে, আপনি নিজেও সঙ্গীত শিল্পী, আপনি গাচ্ছেন না কেন? আমি যদি সব গান আমি গাইতাম তাহলে আমি বাচ্চু ভাই, জেমস ভাই যে এই যে কাজ করছে, আমার কাজের সাথে সবার একটা এই যে একটা ইন্টারাকশন, বা আমার কাজগুলা বিভিন্ন কণ্ঠ ছুঁয়ে ছুঁয়ে যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা তো আর হতো না। সো যেটা যার কপালে থাকে, আমার মনে হচ্ছে যে এই গানটা হয়তো আমি গেলে এটা পপুলার হতো না, এটা ইমরান গিয়েছে বলে হয়েছে, এরকম। আবার আপনি গাইবেন, সবকিছু লেখা আছে, সবকিছু। হ্যাঁ, মানে যেটা মনে হয় যে হ্যাঁ আমি এটা গাইবো, কখন আপনার এটা মনে হয় যে হ্যাঁ এই গানটা আমি গাইবো? কখনো কখনো মনে হয় যে না এই গানটা আমি একটা মানে যখন কোনো আর্টিস্টের জন্য কাজ করি সে সময় কাজটা তো দিয়ে দেওয়া হয়, বাট আবার কখনো যখন নিজে যখন বসে সুর করি মনে হয় যে না এই গানটা আমি গাবো, এরকম। বাচ্চু ভাইকে সবসময় হ্যাট পরে থাকতে দেখেছি আমরা, আপনিও দেখি ম্যাক্সিমাম সময় ক্যাপটা পরে থাকেন। মূলত আমার ক্যাপ পরার যেটা আমাকে করেছিল, আমি যখন আমার প্রথম অ্যালবাম আমি মানে কণ্ঠশিল্পী হিসাবে রেকর্ড করি, স্বপ্ন এবং তুমি, ওর একটা গানের মানে গানের না, ফটোশ্যুটের সময়, আমার কাভার ফটোশ্যুটের সময় রফিকুল ইসলাম র্যাফ খুব পপুলার একজন মডেল ফটোগ্রাফার, তো তখন ফটোশ্যুট আমার অর্ধেক হয়ে গেছে, ওর মাথায় একটা ক্যাপ ছিল, ইংলিশ ক্যাপ, বললো যে এইটা পরেন তো দেখি কেমন লাগে আপনার। তো শ্যুট করে বলছে বা এইটা আপনার গুড লুকিং। তো ওইটার পরে যখন আমি মিউজিক ভিডিও করলাম, ওই ক্যাপটা পরলাম, গান গেছে হিউজ পপুলার হয়ে, তো এই লুকেই আমাকে চেনা শুরু করলো, তো ওইভাবে এটা কন্টিনিউয়েশন। যখন লিখেন তখন কি কাউকে মাথায় থাকে? কাউকে না, আমি তো একটা শাশ্বত প্রেমের জায়গা থেকে লিখি, বা বিরহের যে কি এক্সপ্রেশন, মানুষের পেইনটা কি, আমি আমার শুধু আমার অনুভূতি না, আমি অন্য মানুষের অনুভূতি, অন্য মানুষের যে রিয়েলাইজেশন, এক্সপিরিয়েন্স, ওগুলোও আমার কথার ভিতরে আসে। গান যেহেতু একেবারে স্কুল লাইফ থেকে করেন, তখন থেকে তো পপুলার মানে সিঙ্গার একটা বিষয় ছিল স্কুল জীবন থেকে, কলেজ জীবনে। ডেফিনেটলি আমি ইউনিভার্সিটিতেও আমি সব প্রোগ্রামগুলো আমি করতাম, নবীনবরণ হলে আমি লিড করতাম, আমি গান গাইতাম, আমি হারমোনিয়াম বাজাতাম। সো ইউনিভার্সিটি পরিমণ্ডলেও আমি মানে আমার শহীদুল্লাহ হলে আমি একটা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানেও আমি কালচারাল প্রোগ্রামে সবগুলোতে আমি ফার্স্ট হয়েছিলাম, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, মানে আবৃত্তিতেও ফার্স্ট, মানে আধুনিক গানের ফার্স্ট, এরকম। তো এই ইয়েটা ছিল, যত বড় বড় প্রোগ্রাম হয়, মানে আমাদের অ্যালামনাইর প্রোগ্রাম হোক, শহীদুল্লাহ হলের অ্যালামনাই হলো 100 বছর পূর্তি, সেটাও আমি করেছি। সো আমার ইউনিভার্সিটিতে খুব কানেকশন, ফ্রেন্ডদের সাথেও যোগাযোগ আছে, আমি একটু খুবই বন্ধুবৎসল, সো আমার এই কানেক্টিভিটিটা আছে। এই জনপ্রিয়তায় কখনো বিড়ম্বনায় পড়তে হয়েছে? না, আমি এনজয় করি, কোনো বিড়ম্বনাটাই আনন্দ লাগে। হ্যাঁ, অনেক প্রেমে পড়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। বিভিন্ন যখন প্রোগ্রামে মাঝে যেতাম যে ভাইয়া আপনার গানে এই যে মোবাইলে শুনে পরিচয় হলো, তারপরে বিয়ে হলো, দেখেন বাচ্চা নিয়ে ঘুরতেছি। আমার গান গিয়ে সবাই বিয়ের সাথে বাচ্চাটা, আমারই বিয়ে হলো না, আমারই বিয়ে হলো না। আমি আপনার প্রেমের কথা জানতে চাচ্ছি। না, আমারও প্রেমে পড়া হয়েছে নিশ্চয়ই, মানে এই গানের শক্তি তো এটা একটা বিরাট, মানুষের মানে কাদায় হাসায়, প্রেমে পড়ায়, আবার ইন্সপায়ার করে দুঃখ থেকে বেরোয় আসার, এগুলো তো গানের একটা শক্তি। তাহলে আপনার বিয়ে কবে হবে? বিয়েটা উপরে লেখা আছে, আমি জানি না। যারা আপনার গানকে ভালোবাসে এবং অনেকের হয়তো দেখাও হয়নি আপনার সঙ্গে, তাদের উদ্দেশ্যে বলবো যে জীবনটা যাপন করবেন জীবনের মতো, জীবন একবার, সো পজিটিভলি, মানে জীবনটাকে পজিটিভলি আমরা যাপন করব, আর মানুষের উপকারে আসব, মানুষ
মানুষের দুঃখ কষ্টে হাত বাড়িয়ে দেব আর সব কিছু আমরা মানে চিন্তা করব পজিটিভলি, জীবনযাপন করব পজিটিভলি, তাহলেই অনেক আনন্দের জীবন হবে। সবার জীবন আনন্দের হোক এই প্রত্যাশা হলো।